শোন হতচ্ছাড়ি, তোর বাপ মাটা মরে গেল আর আমাদের কাঁধে তোকে রেখে চলে গেল। আর কতদিন তোকে আমরা সহ্য করবো বলতো? আমি তো আর তোকে সহ্য করতে পারছি না। কাকিমা, আমাকে কেন তোমরা সহ্য করতে পারবে না বলো তো? আমি কি অপরাধ করেছি? আমি তো বাড়িতে কখনো বসে খাই না। রিঙ্কি সব সময় বাড়িতে বসে থাকলেও আমি যতটা পারি সব সময় তোমার সাথে কাজে কাজে সাহায্য করি। তারপরেও আমাকে নিয়ে তোমাদের এত অভিযোগ কেন কাকিমা? দেখ, অভিযোগ আগে ছিল না, কিন্তু অভিযোগ এখন বাড়ছে। দিনের পর দিন তোকে পাড়া প্রতিবেশী ছেলেপুলেরা তোকে পছন্দ করছে। আমার মেয়ের দিকে কেউ চোখ তুলেও তাকাচ্ছে না। এইভাবে আর কতদিন মেনে নেওয়া যায় বলতো? আচ্ছা কাকিমা, সবাই যদি আমাকে পছন্দ করে তাহলে আমার কি দোষ বলো তো? আমি কি কাউকে বলেছি যে আমার বোনকে না পছন্দ করে সবাই আমাকে পছন্দ করুক? দেখ, কাউকে বলতে লাগে না। আগে তোকে মেনে নিতে পারলেও এখন যেন তোকে মেনে নিতেই পারছি না। যতদিন না আমার মেয়ের একটা ভালো ঘরে বিয়ে হচ্ছে ততদিন তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না। এত ভালো ভালো সম্বন্ধ আসছে সব তোর জন্য। আমি চাই আমার মেয়ের একটা ভালো ঘরে বিয়ে দেব, কিন্তু তোর জন্য তো হচ্ছেই না। সব তো ভালো সম্বন্ধগুলো তোর জন্যই আসছে। তুই তোর ওই রূপ নিয়ে যত বাইরে যাচ্ছিস, বাইরের ছেলেপুলেরা ততই পাগল হচ্ছে। তুই আর বাইরে যাবি না আজ থেকে, যতদিন না আমার মেয়ের একটা ভালো ঘরে বিয়ে হয়। তুমি যদি এটাই চাও আর এটা হলেই যদি তুমি অনেক খুশি থাকো, তাহলে তাই হবে। আমি তোমার খুশিতে আজ থেকে আর বাড়ির বাইরে যাব না। আমি সব সময় বাড়িতেই থাকবো কাকিমা। হ্যাঁ, ঠিক আছে, তুই তাহলে সারাদিন বাড়িতেই থাকবি। আর শোন, আমার মেয়ের যখন ভালো ভালো বাড়ি থেকে দেখাশোনা আসবে, তুই ভুলেও তাদের সামনে কোনো দিন আসবি না। দেখো ঘটক মশাই, আমি ওই বিজয় চৌধুরীর মেয়েকে অনেক পছন্দ করেছি। আমি ওই মেয়েকে বিয়ে করতে চাই। তুমি ওদের বাড়িতে আমার বিষয়ে কথা বলো। ঠিক আছে বাবা, তুমি যেহেতু ওই বাড়ির মেয়েকে পছন্দ করেছো, সেহেতু আমি ওদের সাথে কথা বলে দেখবো। নিশ্চয়ই ওরা তোমাকে তাদের বাড়ির জামাই করতে কোনো আপত্তি করবে না। আমাদের অবস্থার কথা আপনি তাদেরকে জানাবেন। আমি কি করি না করি, আমার বাবা মা কেমন, সবকিছুই জানিয়ে তারপরে তাদেরকে বলবেন আমার কথা। ঠিক আছে বাবা, তুমি এ বিষয় নিয়ে চিন্তা করো না। তোমার মা কবে থেকে তোমার মেয়ে খোঁজার জন্য আমাকে বলেই যাচ্ছে, কিন্তু তুমি তো যথাযথ মেয়ে পছন্দ করছোই না। আর আজ যখন মুখ ফুটে বলেইছো তোমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, সে তো যেভাবেই হোক না কেন ওই মেয়েটার সাথে আমি তোমাকে বিয়ে দেবই দেব। বলছি দিদি, আমার কাছে একটা ভালো পাত্র আছে আপনাদের বাড়ির মেয়ের জন্য। আপনি তার বাড়ির খবর শুনলে নিশ্চয়ই রাজি হয়ে যাবেন। কি বলছেন দাদা? আমার মেয়েকে পছন্দ করেছে? এমন কোন ছেলে যে কিনা আমার মেয়েকে পছন্দ করলো? দিদি, আপনার মেয়েকে যে ছেলে পছন্দ করেছে সে জাতা ছেলে নয়, তারা অনেক ধনী ব্যবসায়ী পরিবারের ছেলে। তার বাবার বহু সম্পত্তি, ছেলেও বড় কোম্পানিতে চাকরি করে। তাই নিশ্চয়ই ছেলে সম্পর্কে আপনাদের কোনো আপত্তি থাকবে না। না না দাদা, আমাদের কোনো আপত্তি নেই। এত ভালো বাড়ি থেকে একটা সম্বন্ধ এসেছে, আমরা কেমন করে সেই সম্বন্ধ ফিরিয়ে দিতে পারি বলুন তো? তবে আপনি কি শিওর যে বিজয় চৌধুরীর মেয়েকেই বিয়ে করতে চায়? হ্যাঁ দিদি, নিলয় তো আমাকে সেটাই বলেছে। বিজয় চৌধুরীর মেয়েকেই যেন বিয়ের সম্বন্ধের কথা আমি জানিয়ে আসি। বাহ বাহ বাহ, তাহলে তো বেশ ভালো। বিজয় চৌধুরীর মেয়ের কথা বলেছে মানে আমার মেয়ের কথাই বলেছে। কি বলছেন দিদি? আমার মেয়ে মানে? আর আপনি একটু দোটানায় পড়ে গেলেন যে কেন? আপনাদের বাড়িতে কি আরো কোনো মেয়ে আছে নাকি? না না দাদা, আমাদের বাড়িতে আর কোনো মেয়ে নেই। আমার একটাই মাত্র মেয়ে। আমার মেয়ের কথাই নিশ্চয়ই বলেছে। ঠিক আছে দাদা, তাহলে তাই হবে। আপনি বরং ছেলের বাড়ির লোকজনকে আমাদের বাড়িতে মেয়ে দেখতে আসতে বলে দাও। ঠিক আছে দিদি, ওদেরকে তাহলে আপনাদের বাড়িতে আসার জন্য আমি খবর পাঠিয়ে দিচ্ছি। এ কি বাবু, তুই তার মানে শেষ পর্যন্ত এই মেয়েকে পছন্দ করেছিস?
এই মেয়ে আমাদের বাড়িতে যায় নাকি? একদমই আমাদের বাড়িতে এই মেয়েকে মানাবে না। তুই কি দেখে পছন্দ করেছিস বাবু? মা, আমি এই মেয়েকে পছন্দ করিনি। আমি যেই মেয়েকে পছন্দ করেছি সেই মেয়ে এ নয়, তাকে ডাকতে বলো। কি বলছো বাবা? এই বাড়িতে আর কোন মেয়ে আছে? আমার তো একটাই মাত্র মেয়ে, আর এটাই আমাদের সেই মেয়ে যাকে তুমি পছন্দ করেছো। না 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 আন্টি, আপনার কোনো জায়গায় ভুল হচ্ছে। আমি এই মেয়েকে পছন্দ করিনি। আমি যে মেয়েকে পছন্দ করেছি সে এই বাড়িতেই থাকে। আমি জানি, আপনি তাকেই ডাকুন। কি বলছো বাবা? আমাদের বাড়িতে আর কোনো মেয়ে নেই, আমার একটাই মাত্র মেয়ে, বিশ্বাস করো। হ্যাঁ রে বাবু, এই মহিলা কি আর ভুল বলবে নাকি? তার তো একটাই মাত্র মেয়ে। তুই তাহলে কাকে পছন্দ করেছিস বলতো? মা, আমি খোঁজ খবর নিয়ে দেখেছি, আমি যাকে পছন্দ করেছি সেই মেয়ে এই বাড়িতেই থাকে, তাকে ডাকতে বলো। আচ্ছা দিদি, সত্যি করে বলুন তো, আপনাদের বাড়িতে আর কোনো মেয়ে আছে কি না? আমার ছেলের তো এত বড় ভুল হওয়ার কথা নয়, নিশ্চয়ই কোনো গরমিল রয়েছে। দিদি, আমাদের বাড়িতে এই মেয়ে ছাড়া আর একখানা মেয়ে আছে, তবে সেইটা তো আমাদের বাড়ির কাজের মেয়ে। কি বলছেন দিদি? আপনাদের বাড়িতে কাজের মেয়ে? বাবু, তুই তাহলে এই বাড়ির কাজের মেয়েকে পছন্দ করেছিস? ছি ছি ছি। হ্যাঁ, আপনার রুচি তো দেখছি অনেক খারাপ। আপনি কি না আমাদের বাড়ির কাজের মেয়েকে পছন্দ করেছেন? ছি ছি ছি। কি বলছো? ওই মেয়ে এই বাড়ির কাজের মেয়ে? হ্যাঁ বাবা, তা না হলে আর বলছি কি, ওই মেয়ে এই বাড়িতে কাজ করে। আমরা তাকে মাস মাইনে হিসাবে রেখে দিয়েছি। মাস শেষ হলে তাকে কিছু টাকা দিই। মেয়েটা বড় অভাগা, ওর বাবা মা কেউ নেই, তাই আমাদের বাড়িতে সব সময় থাকে। আর ওকেই হয়তো তুমি দেখেছো বাবা। বাবু, এই বাড়িতে আমরা কোনো সম্বন্ধ করব না, না কোনো কাজের মেয়েকে নেব, আর না এই বাড়ির এই মেয়েকে নেব। কাউকেই আমার পছন্দ নয়। আমাদের বাড়ির সাথে যাবে এমনই মেয়েকে আমরা পছন্দ করে নিয়ে যাব। তত নষ্টের গোড়া এই হতচ্ছাড়ি। শোন, তোকে আর আমরা এই বাড়িতে রাখতে পারবো না। তোর জন্য একের পর এক আমাদের বাড়ির সম্বন্ধগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। কত বড় বাড়ি থেকে আমার মেয়ের জন্য সম্বন্ধ এসেছিল, ভেবেছিলাম এই সম্বন্ধটাতে আমার মেয়েকে বিয়ে দিয়ে দেব, কিন্তু তোর জন্য কোনো কিছুই যে সম্ভব হচ্ছে না। কাকিমা, আমি কি করব বলো তো? আমার জন্য যদি বোনের সম্বন্ধগুলো ভেঙে যায়, তাতে তো আমার কোনো দোষ নেই। আমাকে তুমি বারণ করার পর থেকে এখনো পর্যন্ত আমি বাইরে যাইনি, তারপরও যদি ছুটকির সম্বন্ধ ভেঙে যায়, তাতেও কি আমার দোষ? হ্যাঁ, তোর দোষ হবে না তো কার দোষ হবে? তুই যে পাড়াময় ঘুরে ঘুরে প্রত্যেকটা ছেলেকে পাগল করে রেখেছিস, সেই ছেলেগুলো আর কোথায় যাবে? তারা তো তোর খোঁজ করেই এই বাড়িতে বারবার আসছে, আর যত আসছে সব ভালো বাড়ির সম্বন্ধ। তুই কি মনে করেছিস আমার মেয়েকে রেখে তোকে কি অত ভালো বাড়িতে সম্বন্ধ দেব নাকি? কখনো না। তোকে দেব গরিব ভিখারির সাথে, আর আমার মেয়েকে দেব রাজবাড়িতে, বুঝেছিস? কাকিমা, আমাকে ভুল বুঝো না। আমি কখনোই চাই না আমার জন্য ছুটকির বিয়ে ভেঙে যাক। আমি সব সময় মন থেকে চাই আমার ছোট বোনটা যেন একটা ভালো বাড়িতে ভালো সংসার পায়। এছাড়া আর কিচ্ছু চাই না কাকিমা। শোন হতচারী, তুই কি চাস আর কি চাস না তা আমি খুব ভালো করেই জানি। তুই চাস না আমার মেয়ের একটা ভালো বাড়িতে বিয়ে হোক, তাই তো তোর জন্য সব সম্বন্ধগুলো ভেঙে যাচ্ছে, বুঝেছিস? শোন, তোর খুব অহংকার তাই না? তোর একটু রূপ আছে বলে তুই যা ইচ্ছা তাই তো করতে পারিস না। বোন রে, আমি আবার কখন যা ইচ্ছা তাই করলাম? যা ইচ্ছা তাই করার সুযোগ কি কখনো তোরা দিয়েছিস? কি কি বলতে চাইছিসটা কি? আমরা তোকে সুযোগ দিইনি মানে? আমরা তোকে এই বাড়িতে কষ্টে রেখেছি, সেটাই বলতে চাইছিস তাই তো? না বোন, কষ্টে কেন রাখবি? কষ্ট কি কখনো তোরা দিয়েছিস? কখনো কষ্ট দিসনি। আসলে বাপ মা মরা অভাগী তো, তাই আমার মনে যত কষ্ট। চুপ কর, তোর এই ন্যাকা ন্যাকা কথা আমার সহ্য হয় না। আর শুনে রাখ, তুই হয়তো ভাবছিস তোর রূপ আছে বলে তুই সব থেকে ধনী ঘরে বিয়ে করতে পারবি, আর আমার কপালে তা জুটবে না, তা তুই ভুল ভাবছিস। তোকে আমি দেখিয়ে দেব আমার রূপ নাও থাকতে পারে, কিন্তু সব থেকে ধনী ঘরে আমি বিয়ে করব। ঠিক আছে বোন, তোর যা ভালো মনে হয় তুই তাই করিস, আমার কোনো অসুবিধা নেই। আর আমি কখনো বেশি কিছু আশা করি না।
আমার কপালে যা আছে তাই হবে। শুনুন ঘটক মশাই, আগের বাড়িটা যেমন ভুল হওয়ার হয়ে গিয়েছে, কিন্তু এইবারে আমি বলে দিচ্ছি, বাড়িতে যদি ভালো সম্বন্ধ না আনতে পারো তাহলে কিন্তু তোমার কবর আছে। যে করেই হোক একটা ধনী ব্যবসায়ী বাড়ির ছেলের সাথে আমার মেয়ের দিন তারিখ ফাইনাল করো। যা করতে হয়, যা দিতে হয়, আমি সব কিছুতে রাজি আছি। দিদি, তাহলে একটা সম্বন্ধের কথা আমি বলি। একটা ধনী ব্যবসায়ী পরিবারের ছেলে আছে, তবে তাদের একটু চাহিদা আছে। আপনার মেয়ের কথা আমি তাদেরকে জানিয়েছি, তারা সবকিছু শুনে রাজি। কি বলছেন দাদা, তারা রাজি হয়েছে? তা কি শর্ত শুনি? কিসের বিনিময়ে তারা আমার মেয়েকে বিয়ে করবে? আসলে দিদি, চাহিদা বেশি কিছু নয়। ওরা চেয়েছে ঘর ভর্তি জিনিস, মেয়ের কিছু স্বর্ণ গহনা, আর ছেলের ব্যবসা বাণিজ্যের জন্য কিছু পয়সা আর কি। ও, তা তো বেশ ভালোই। তা পয়সা মানে কত পয়সা তারা দাবি করেছে শুনি? তারা যত চাইবে আমি ততই দেব। শুধু আমার মেয়েকে যে করেই হোক একটা ধনী বাড়িতে বিয়ে দিতেই হবে। আসলে দিদি, বেশি না, তারা 20 লক্ষ টাকা চেয়েছে, আর কিছু না। ও, 20 লক্ষ টাকা? ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। তুমি বরং এক কাজ করো, তাদেরকে কথা ফাইনাল করে দাও যে আমরা রাজি আছি। আরে দিদি, বলছিলাম কি, আপনাদের বাড়িতে তো আরো একটা মেয়ে আছে, তো সেই মেয়ের জন্য আপনারা দেখাশোনা করবেন না? কেন বাপু, তার জন্য কি তোমার দরদ উতলে উঠছে নাকি? না না, দরদ উতলে উঠবে কেন? তার জন্য তো কত ভালো বাড়ি থেকে সম্বন্ধ আসছে, শুধু তো আপনারাই বিয়েটা দিতে চাইছেন না। দেখুন দাদা, আমি চাই না আমার মেয়ের থেকে কোনো ধনী বাড়িতে ওই চাকরানির বিয়ে হোক, কিন্তু ওকে তো ঘাট থেকে নামাতেই হবে। কতদিন আর ঘাড়ে চাপিয়ে রাখবো? তবে দাদা, আপনাকে একটা কথা বলি, দেখতে পারেন, দেখাশোনা আনতে পারেন, তবে কোনো ছোট লোক ভিখারি ঘরের ছেলেকেই আনতে হবে। কোনো ভালো বাড়ি ধনী ব্যবসায়ী যেন না হয়। তাহলে দিদি, আপনাকে একটা কথা বলি, যে বাড়ির ছেলের সাথে আপনাদের মেয়ের কথাবার্তা ঠিক করেছি, সেই বাড়ির একজন কাজের ছেলে আছে, খুব মহান এবং সৎ। আপনারা যদি চান তাহলে ওই ছেলের সাথে আপনাদের আর এক মেয়ের বিয়ের কথা আমি ঠিক করতে পারি। ও, তাহলে তো ভালোই হয়। তাহলে দুজনের একসাথে বিয়েটা দিয়ে দেব। আমার মেয়ে যাবে ধনী ব্যবসায়ী ঘরে, আর ওই মেয়ে যাবে আমার মেয়ের ঘরের কাজের ছেলের বউ হয়ে। দেখব এইবার ওর অহংকার, রূপ, দেমাগ কোথায় যায়। এটাই তো চেয়েছিলাম আমি। শোন তারা, তোর আমরা বিয়ের কথাবার্তা পাকা করে নিয়েছি। সামনের সপ্তাহে ছুটকির সাথে তোর বিয়েটাও দিয়েই দেব। কি বলছো কি কাকিমা? আমারও বিয়ে ঠিক করে ফেলেছো মানে? আমার বিয়ে? কার সাথে? কোথায়? দেখ, এত কিছু তোর শুনতে হবে না। যেহেতু ছুটকিকেও বিয়েটা দিচ্ছি, সেহেতু তোকে আর কেন বাড়িতে ফেলে রাখি বলতো? ছুটকির বিয়ের সাথে সাথে একই খরচে তোরও বিয়েটা দিয়েই দেব। কি বলছোটা কি কাকিমা? ছুটকির বিয়ে দিচ্ছ? সেটা তো অনেক ভালো কথা, কিন্তু তাই বলে আমার বিয়েটা কেন দিচ্ছ কাকিমা? আমাকে তো পরেও দেয়া যেত। না রে, আর কতদিন এইভাবে আমাদের ঘাড়ে বসে খাবি বলতো? তোকে আর বেশি দিন ঘাড়ে বসে থাকতে দেব না বলেই তো বিয়েটা দিয়ে দিচ্ছি। এইবার তোকে ঘাট থেকে নামতেই হবে। কিন্তু কাকিমা, আমার বিয়েটা কার সাথে দিচ্ছ? কোথায় বাড়ি? কি করে? দেখ, এত কথা শুনে তোর কোনো কাজ নেই। বিয়েটা হলেই জানতে পারবি তোকে কোথায় এবং কার সাথে বিয়ে দিচ্ছি। এমন ভাবে দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই ছুটকির বিয়ে হয়ে যায় ধনী ব্যবসায়ীর সাথে, আর তারার বিয়ে হয় সেই ব্যবসায়ী বাড়ির এক কাজের ছেলের সাথে। এ কি দিদি, শুনছিলাম আপনাদের বাড়ির দুই মেয়ের নাকি একসাথে বিয়ে দিয়েছেন? হ্যাঁ দিদি, আপনি একদম ঠিক কথাই শুনেছেন। তা দিদি, আপনার জামাইরা কি কাজ করে? আপনার মেয়ের বর কি করে? আর তারার বর কি করে? আমার মেয়ের বর হলো এক ধনী ব্যবসায়ী। অনেক বড় বাড়িতে মেয়ের বিয়ে দিয়েছি। তারার বর কি করে? সেও নিশ্চয়ই অনেক ধনী বাড়িতে বিয়ে দিয়েছো। না না দিদি, তারার বর তো আমার মেয়ের শ্বশুর বাড়ির চাকরের বউ হয়েছে তারা। কি বলছেনটা কি দিদি?
তারাকে কিনা আপনার মেয়ের বাড়ির কাজের ছেলের সাথে বিয়ে দিয়েছেন। তারাকে বিয়ে করার জন্য কত বড় বাড়ির ছেলেরা তারাকে নিয়ে যেতে চেয়েছে, আর শেষ পর্যন্ত ওকে কিনা এমন ছি 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 দিদি ছি। এই, তোমার কি কথা শেষ হয়েছে? আমার বাড়ির মেয়েদেরকে আমি কোথায় বিয়ে দেব না দেব সে বিষয়টা তোমাকে না ভাবলেও চলবে। যাও তো দেখি, যাও। যদি নিজের কোনো কাজ থাকে তো সেই কাজটাই করো বাপু। আমাদের সংসারে কি হচ্ছে না হচ্ছে সেই সব দিকে কান না দিলেও চলবে। আজব মানুষ রে বাবা, নিজের মেয়েটাকে দিয়েছে একটা ধনী ব্যবসায়ী বাড়িতে, আর মা বাপ মরা অভাগীটাকে দিয়েছে একটা কাজের ছেলের সাথে। বিধাতা নিশ্চয়ই আপনার বিচার ঠিকই করবে। এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায়। শোনো, তুমি আজই তোমার বাবার বাড়িতে যাবে, গিয়ে আমার জন্য 2 লক্ষ টাকা নিয়ে আসবে। কি বলছোটা কি? 2 লক্ষ টাকা? এই তো কদিন আগেই আমাদের বিয়ে হলো। বিয়েতে 50 লক্ষ টাকা আমার মা তোমাকে দিল, আর কিছুদিন যেতে না যেতেই আবার 2 লক্ষ টাকা? হ্যাঁ, আমি যেহেতু 2 লক্ষ টাকা চেয়েছি, সেহেতু 2 লক্ষ টাকা তোমাকে এক্ষুনি আজকে আমাকে দিয়ে দিতে হবে। আর 50 লক্ষ টাকার কথা বলছো, সেই টাকা তো আমার ব্যবসায় অনেক আগেই লেগে গিয়েছে। এখন আবার টাকা দরকার পড়েছে। তুমি আজকে গিয়ে আমাকে 2 লক্ষ টাকা এনে দেবে। না না না, আমি এইভাবে আপনার জন্য টাকা এনে দিতে পারবো না। আপনি কখনো আমার দিকে চোখ তুলেও তাকান না, আমাকে স্ত্রী হিসেবে মানতেই চান না। কিন্তু টাকা চাওয়ার বেলায় সব সময় আমাকে বাবার বাড়ি থেকে টাকা আনতে বলো। এমন ভাবে কি সংসার চলে নাকি? দেখ, এমন ভাবে সংসার চলে না চলে সেই সব বিষয়ে জ্ঞান আমি তোর থেকে জানতে চাই না। তোকে বলেছি টাকা আনতে, তো তুই টাকা আনবি। না না না, আমি আমি টাকা আনতে পারবো না। শোন, টাকা যদি আনতেই না পারিস তাহলে তুই আজই তোর বাবার বাড়িতে চলে যাবি। তোকে তাহলে এই বাড়িতে আর সংসার করতে হবে না। কি বলছেনটা কি? আমি এই বাড়িতে সংসার করব না তো কোথায় যাব? আপনি আপনি যেদিন থেকে বিয়ে হয়েছে সেই দিন থেকে এখনো পর্যন্ত আমার সাথে ভালো করে কথাই বলেননি। সব সময় মদ খেয়ে ঘরে আসেন, আমার সাথে খারাপ আচরণ করেন, আর টাকা চাওয়ার বেলায় আমাকে ভালো ভালো কথা বলে আমার মায়ের কাছ থেকে টাকা আনতে বলেন। দেখ, তোর তো ওই রূপ চেহারা, তোকে তো কোথাও বিয়ে দিতে পারতো না। শুধুমাত্র আমি বিয়ে করেছি বলে তোর 7 জন্মের কপাল ভালো। যেহেতু আমার মতো এক সুদর্শন ধনী ব্যবসায়ী ছেলে পেয়েছিস, সেহেতু তোকে তো একটু টাকা খরচ করতেই হবে। টাকা যদি দিতে পারিস তো এই বাড়িতে থাকবি, আর না হলে তোর মায়ের কাছে তুই চলে যা। অন্যদিকে বাহ, আমার তারা পাগলিটা তো বেশ ভালো রান্না করে। শোনো, আজকে আর রান্না করার দরকার নেই, বিকালে তোমাকে নিয়ে একটু ঘুরতে যাব। কি বলছোটা কি? আমাকে নিয়ে ঘুরতে যাবে? না না, থাক, আমাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে হবে না। না না, এমন বললে চলবে না। সারা দিন আমি ওই বাড়িতে কাজ করি, একটুও তোমাকে সময় দিতে পারি না। তাই আজকে একটু কাজের ছুটি নিয়েছি, একটু তোমাকে নিয়ে ঘুরতে যাব বলে। কি বলছোটা কি? আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য কাজের ছুটি কেন নিতে গেলে? হ্যাঁ, কাজের ছুটি নেব না তো কি করব? সব সময় যদি কাজকেই সময় দিই তাহলে আমার বউটাকে সময় দেব কখন? না না, চলো, আজ বিকালেই তোমাকে নিয়ে একটু ঘুরিয়ে আসবো। তোমার যা খেতে মন চায়, যা ইচ্ছা হয় তুমি আজ তাই করবে। আচ্ছা, তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ গো, আমি তোমাকে অনেক ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি। আমি ছাড়া তোমার যে দুনিয়াতে আপন বলতে কেউ নেই। তোমার যে একটা কাকি আছে, সেই কাকিমাও তোমাকে সহ্য করতে পারে না। আর আমিও যদি তোমাকে দূরে ঠেলে দিই তাহলে তুমি কোথায় যাবে? একটা নারীর কাছে তার শ্রেষ্ঠ অলংকার হচ্ছে তার স্বামী। আমি তোমাকে কখনো কোনো দুঃখ কষ্ট পেতে দেব না তারা। সত্যি বলছি, আমি অনেক ভাগ্যবান। আমার কাকিমা আমার খারাপ চাইতে গিয়ে নিজের অজান্তে আমার ভালোটাই চেয়ে ফেলেছেন। তোমার মতো এমন একটা জীবন সঙ্গী আমি পেয়েছি, যে কখনো আমাকে কোনো দুঃখ কষ্ট পেতে দেয় না। অনেক ভাগ্যবতী আমি। মা, তুমি আমাকে কোথায় বিয়ে দিয়েছো বলো তো? এখনো পর্যন্ত আমি সংসারে না পেয়েছি সুখ,
না পেয়েছি শান্তি। সারা জীবন তাহলে আমাকে এত কষ্ট সহ্য করতে হবে মা? কি বলছিস কি রে মা? তোর কষ্ট কি হয়েছে খুলে বল তো দেখি। দেখো মা, তুমি বিয়ের সময় আমার স্বামীকে 50 লক্ষ টাকা দিয়েছো। তারও মাঝখানে আমি কয়েকবার এসে তোমার থেকে টাকা নিয়ে গিয়েছি। তুমি কখনো আমাকে কিছুই বলনি, কিন্তু টাকা দিয়ে দিয়ে তোমার জামাইয়ের লোভ বেড়েই গিয়েছে মা। কি বলছিস কি রে মা? আগের বারে টাকা নেওয়ার সময় যে বললি এই শেষ, আর কখনো আসবি না, তাহলে আবার কি হলো বল দেখি। দেখো মা, আমাকে আবার 2 লক্ষ টাকা চাওয়ার জন্য এখানে পাঠিয়েছে। আর আমি যখন বললাম কি না আমি টাকা আনতে পারবো না, তখন আমাকে এক কথায় বলে দিল যে আমি যদি টাকা আনতে না পারি তাহলে সেখানে কিনা সংসার করতে পারবো না। কি বলছিস কি রে মা? তোর বর এত খারাপ মানুষ? তাহলে কিনা শেষ পর্যন্ত তোকে টাকা দেখে বিয়ে করেছে? আমি তো ভেবেছিলাম 50 লক্ষ টাকা তারা নিয়েছে যৌতুক হিসাবে, আর কখনো হয়তো কোনো দাবি করবে না, কিন্তু দিয়ে দিয়ে তো লোভ বেড়েই যাচ্ছে। হ্যাঁ মা, ও শুধু আমার টাকাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে না মা। আমার সাথে সব সময় খারাপ আচরণ করে, এখনো পর্যন্ত আমাকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি মা। আমি ওই বাড়িতে আছি শুধুমাত্র একটা কাজের মেয়ের মতো মা। আমাকে কখনো স্ত্রীর মর্যাদা ওই বাড়িতে কেউ দেয়নি। তাহলে এখন কি করবোটা কি? দেখো মা, আমার যদি তুমি ভালো চাও তাহলে ওই ছেলের সাথে আবার ডিভোর্সের ব্যবস্থা করো মা। ওই বাড়িতে আমি কোনো দিন সুখে থাকতে পারবো না। আমার কপালে সুখ নেই মা, আমার কপালে সুখ হবেও না। ঠিক আছে মা, তোর আর ওই বাড়িতে যাওয়ার দরকার নেই, তুই এখানেই থাকবি, আমি তোকে দেখবো। এ কি দিদি, আপনার মেয়ে তো বিয়ে হয়ে গেছে অনেক দিন হলো। বেশ কিছুদিন যাবত দেখছি আপনার মেয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছে না, বাড়িতেই থাকে। কি ব্যাপার বলুন তো দিদি? আরে দিদি আর বলো না, মেয়ের বর যে এমন লোভী তা আগে বুঝতে পারিনি। মেয়েকে কিছু যৌতুকের বিনিময়ে বিয়ে দিয়েছিলাম, কিন্তু মেয়ের বর যে এত লোভী মানুষ তা আগে বুঝিনি। দিনের পর দিন তার চাহিদা বাড়ছে, শুধু মেয়েকে দিয়ে টাকা নিতে পাঠাচ্ছে, কিন্তু মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করছেই না, বরং বাড়ির কাজের মেয়ের মতো রেখে দিয়েছে। তাই মেয়েকে আর শ্বশুর বাড়িতে পাঠায়নি, আমার কাছেই রেখে দিয়েছি। কি বলছেন দিদি? আপনার মেয়ের এত বড় বাড়িতে ধনী ব্যবসায়ীর সাথে বিয়ে দিয়েছেন, আর আপনার মেয়ে কিনা সেই বাড়িতে সংসার করতে পারলো না? তা তারার খবর কি শুনেছেন নাকি? না দিদি, তারার যে সেই বিয়ে হয়ে গেল আর সেই যে তার বরের সাথে চলে গেল, তারপর থেকে এখনো পর্যন্ত এই বাড়িতে তো আসলো না। কেমন আছে কি করছে কিছুই তো জানি না। তাহলে আমার কাছ থেকেই শুনুন দিদি, তারা অনেক সুখে আছে, অনেক ভালো আছে। আসলে ওর তো আমার মেয়ের বাড়ির পাশেই বাড়ি, সব খবর আমি শুনেছি। তারার বর নাকি তারাকে অনেক ভালোবাসে, তারাকে নিয়ে প্রতিদিন ঘুরতে চায়, প্রতিদিন তাকে ভালো মন্দ রেঁধে খাওয়ায়। কি বলছেন দিদি? তারার এত ভালো কপাল হয়েছে? তারা তারাকে অত ভিখারি ছেলের সাথে বিয়ে দিলাম, ছোট লোক জামাই করলাম, শেষ পর্যন্ত তারাই কিনা সুখে আছে। হ্যাঁ দিদি, আপনি আসলে অন্যের জন্য গর্ত খুলতে গিয়ে নিজের জন্যই খুলে ফেলেছেন। আপনি ভেবেছিলেন আপনার নিজের মেয়েকে একটা ধনী ব্যবসায়ী ছেলের সাথে বিয়ে দিলে আপনার মেয়ে অনেক সুখে থাকবে। আপনি তারাকে একটা গরিব ছেলের সাথে বিয়ে দিয়েছেন, ভেবেছেন তারা সেখানে অনেক কষ্ট থাকবে, কিন্তু না, দেখুন আজ তারাই সুখে আছে। তারার কপাল কত ভালো, ভাগ্যটাও বিধাতা নিশ্চয়ই ভালো মতোই লিখেছিলেন। তা না হলে এত কষ্ট নির্যাতন সহ্য করেও সেই মেয়ে কপাল এত ভালো হয়েছে, তার স্বামী তাকে কত ভালোবাসে। আর আপনার মেয়েকে ছোট থেকে এত আদর যত্ন দিয়ে মানুষ করেও, এত বড় বাড়িতে বিয়ে দিয়েও আপনার মেয়ের কপালে সুখ আপনি লিখতে পারলেন না দিদি। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, বিধাতার খেলা দিদি। আপনি নিজের ভালো করতে গিয়ে নিজের মেয়ের ক্ষতিটাই ডেকে এনেছেন।